আসসালামু আলাইকুম। চাকরির বয়সসীমা ৩৫টা নিয়ে যদি ৩৫ হয়ে যায় তাহলে একটা ছোট্ট প্রবলেম আছে। বয়সসীমাটা ৩০ থেকে ৩২ করা হলে খুব ভালো হয়। ৩৫ হলে প্রবলেমটা হবে কি? আমাদের বিশেষ করে আমার কিছু বড় ভাই আছে এবং আমার কিছু ফ্রেন্ড আছে। তাদের অলমোস্ট ৩০ বছর হয়ে গেছে, আবার কোনো বড় ভাইয়ের ৩০ প্লাস হয়ে গেছে। তো তারা এখনো বিয়ে করে নাই। তো তাদের কি হবে? এখন তারা প্রাইভেট জব করতেছে। যদি ৩৫ হয়ে যায় তাহলে তারা সরকারি জবের জন্য আবার তারা ফাইট শুরু করতে পারে আমার কাছে মনে হচ্ছে। তো তারা চিন্তা করবে যে লাস্ট একটা ট্রাই করে দেখি যে সরকারি জব হয় কিনা শেষ মুহূর্তে এসে। ৩৫ হলে আরকি। তো দেখা যাবে তারা কি করবে? ওই ৩৫ এর জন্য তখন ওই সরকারি জবের জন্য তারা ট্রাই করতে গিয়ে তারা এখনো বিয়ে করে নাই। এই বিয়েটা তাদের আরো লেট হয়ে যাবে। সরকারি জবের জন্য মনে করেন যে আরো ১ বছর ফাইট করলো বা ২ বছর ফাইট করলো। তারপর জব হলো। জব হওয়ার পরে আরো ৬ মাস ১ বছর চলে যাবে। তো অলমোস্ট তাদের বয়স দেখা গেছে ৩৫ এর উপরে চলে যাবে বিয়ে করতে বা ৩৫ হয়ে যাবে বিয়ে করতে। তখন বিশাল একটা প্রবলেম হবে। তো ৩২ হলে ভালো হয়। ৩২ হলে এটা শুধু আমার ওই বড় ভাইদের জন্য না, এটা সমগ্র বাংলাদেশের মানুষের জন্য। যে ৩২ হলে, কারণ অনেকেই আছে এখনো সরকারি জবের জন্য ফাইট করতেছে। ৩২ হলে তারা আরো সময় নিবে। আ প্রাইভেট জব করতে তারা তো ইচ্ছুক না, যার জন্য তারা সরকারি জবের জন্য ফাইট করে। তখন দেখা যাবে কি তারা বিয়ে করতে লেট করে ফেলবে। আর বিয়ে করতে লেট করে ফেললে একটা সময় দেখা যায় বাংলাদেশের জনগোষ্ঠী আপনার সরকারি জবের পিছনে রান করতে আপনার বিয়ের বয়সটা তাদের যখন প্রায় 40 র কাছাকাছি চলে যাবে, 30 প্লাস হয়ে যাবে, তখন তারা বিয়ে করতে যাবে। তখন একটা জিনিস কি, বাংলাদেশের বিয়ের যেই বয়সসীমাটা এটা আরো বেড়ে 40 এর কাছাকাছি হয়ে যাবে। বার্ধক্য তখন তো অলমোস্ট বার্ধক্য চলে আসবে। তো ওই মুহূর্তে বিয়ের আর কি দরকার? তো আমি মনে করি যে ৩২ হলে খুব বেশি ভালো হয়।